আসসালামু আলাইকুম, দিস ইজ জেসমিন সুলতানা ইতি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হাউ আর ইউ মাই ফ্রেন্ডস? গতকালে আমি একটু বাইরে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করেই রেডি হয়ে বাইরে গিয়েছি। তো একটা পাতলা জামা পরে নিয়েছি বিকজ আউটসাইড ওয়াজ টু হট, টেম্পারেচার ওয়াজ টু হট অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট টু ওয়াক। আসলে প্রত্যেক দিন এটা হচ্ছে, এটা বলার কিছু নাই, তারপরেও বলতে হচ্ছে। মানে আমার এত সোয়েটিং হচ্ছিল, তো আর ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট টু ওয়াক উইথ দ্য হ্যাভি শপিং। তো আই জাস্ট কাম ব্যাক হোম স্ট্রেইট ওয়ে। আমার খুবই আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিলো, কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু আমি কিছুই খাইনি। আমার মনে হচ্ছিলো অ্যাজ সুন অ্যাজ পসিবল আই হ্যাভ টু কাম হোম। তো বাসায় এসে ভাবলাম আইসক্রিম তো আমি বাসায় বানাতে পারি, আমার বাইরে থেকে খাওয়ার কি দরকার, আফসোস করার কিছু নেই। তো আমি 1.5 লিটার মিল্ক বের করে নিয়েছিলাম। এটা ঠান্ডা হলে, লিকুইড হলে তারপর আমি আইসক্রিমটা বানাবো। তো আমি পাউডার মিল্ক নিয়ে নিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম অ্যান্ড কনডেন্স মিল্ক। তো সবগুলো একসঙ্গে মিক্স আপ করে আমি জাল দিয়ে নিয়েছিলাম। আমার কথা হচ্ছে যে এটার ডেন্সিটিটা খুব নাইস হতে হবে, মানে ভলিউম খুব ভালো হতে হবে, থিক হইতে হবে। কারণ ক্রিমটা যদি থিক হয়, মিল্কের এই ক্রিমটা থিক হলে তাহলে আইসক্রিমটা খুব সুন্দর হবে। তাহলে আর ওই ব্লেন্ড করতে না করলেও চলে আর কি। তো আমি কর্নডেন্স মিল্কও দিয়ে দিয়েছি, তো কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি, পাউডার মিল্কও দিয়ে দিয়েছি। এগুলো কিছুক্ষণ জাল দিলে খুবই সুন্দর একটা ঘন লিকুইড হবে। তো আমার মনে হলো এটার কালারটা, ভ্যানিলা আইসক্রিমের কালার সবসময়ই আর কি সাদা হয় নর্মালি। তাই আমি ভাবলাম একটু ক্রিম কালার, সুন্দর একটা কালার করব, ক্যারামেল কালার। তো আমি সুগারটাকে ক্যারামেল করে নিয়েছি, কিন্তু আমি সাথে সাথে দেইনি, একটুখানি ওয়েট করছি আর এটা শক্ত হয়ে গেছে। এটা জাল দিলে অবশ্য গলে যাবে, কিন্তু অনেক সময় নেবে। এই যে আমার এই লিকুইডটা এত সুন্দর একটা কালার আসছে না, এত সুইট একটা কালার, খুবই ভালো লাগতেছে। এই ক্যারামেল কালার করছি না, এই জন্য একটা ক্যারামেল কালার আসছে। যদিও তো ডার্ক হয় না, কিন্তু দেখতে খুবই সুইট লাগতেছে। যেমন সুইট হয়েছে, মাঝে মাঝে সুইট হয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আমি যেরকমটা চাইছিলাম আর কি, ঘন একটা জিনিস, একটা থিক আর কি, খুবই থিক আর কি। তো আমি এটা করার পরে আমি একটু হ্যান্ড মিক্সার যেহেতু আমার আছে, আমি ভাবলাম একটু ব্লেন্ড করে নিই, তাহলে আরও বেশি ফোমি একটা ভাব আসবে। আর ফ্লপি ভাব আমার খুবই ভালো লাগে, একটা ফ্লপি, একটা থিক, একটা ক্রিম। আসলে আইসক্রিম মানে তো এটাই, যে একটা ক্রিম হবে, ফ্লপি, একটা ফোমি, একটা ক্রিম, সেটা তো আইসক্রিম। তা আমি এগুলোকে হ্যান্ড মিক্সচার দিয়ে 3-4 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, যেহেতু ভ্যানিলা আইসক্রিম একটু কমই দিয়েছি, লাগলে আরেকটু দিব। কিন্তু আমি এটা আর কি 3-4 মিনিট করছি, এটা 7-8 মিনিট করলে অনেক ফোম হয়। আসলে আমি সবসময় এত ধৈর্যশীল না, কিন্তু সুন্দর একটা ফোম হয়েছে, ফোমি ভাব আসছে। তা আমি একটু একটু করে করছি, সব একসাথে নেইনি, একটু একটু করে তারপর আমি বক্সে ঢেলে আবার সেই বক্সেরটাও আবার কিছুক্ষণ ব্লেন্ড করেছি। তো আমি এরকম 2টা বক্স হয়েছে আমার আইসক্রিম, অনেকগুলোই হয়েছে, ভালো লাগতেছে যে এতগুলো আইসক্রিম খাবো আর কি। তো আমি এই বক্সও ব্লেন্ড করে তারপর আমি 2টা বক্স আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। জানি তো এটা পরের দিন খাবো, একদিন রাখতেই হয় ফ্রিজে। তো ব্লেন্ড করে রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে আবারও ব্লেন্ড করেছিলাম, তারপরে ফ্রিজে রেখে দিয়ে এর থেকেও 2-3 ঘন্টা পরে আমি একটু রেইজিন, তারপরে আলমন্ড কুচি কুচি করে কেটে উপর দিয়ে দিয়েছিলাম। এটা আমার ভালো লাগে, ডেকোরেশন সুন্দর। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি দেখলাম যে সুন্দর আমার আইসক্রিম হয়ে গিয়েছে। তো এত সুন্দর লাগতেছিল দেখতে। বাইরের আইসক্রিমের থেকে আমার নিজের বানানো আইসক্রিম আমার বেশি ভালো লাগে। ইটস সো নাইস লুকিং অ্যান্ড খেতেও খুবই টেস্টি হয়েছে। খুব বেশি সুইট হয়নি, কিন্তু ভালো লাগতেছে। আমার কাছে যে কী ভালো লাগতেছে নিজের আইসক্রিম নিজে খেয়ে। তো ভাবতেছি একা একা খাবো, আমার মাও খুব পছন্দ করেন আইসক্রিম, মাকেও দিয়েছি, সবাইকে দিয়েছি। তো ভাবলাম আমার ভাইয়ের ছেলেটাকে একটু দিয়ে আসি। তো আমি ওদের বাসায় গেলাম, আমার ভাইয়ের বাসায় গেলাম। আমার ভাইয়ের ছেলেটা হি সো কিউট, সো নাইস, আই লাভ হিম টু মাচ। তো ওর জন্য আইসক্রিম নিয়ে গিয়েছি, ও খুব খুশি হয়ে গিয়েছে। ও আর কি টি শার্ট খুলে ফেলেছে, ওর গরম লাগছে, এসি সুইচ অন করে নাই। তো যাই হোক, ওর কাছে খুব ভালো লাগতেছে, ও খুব খুশি হয়ে গিয়েছে। তো ওর বাসায় ঘুরে আসলাম, ওকে একটু আইসক্রিম দিয়ে আসলাম, আমার মনটা খুবই হ্যাপি। তো আবার বাসায় এসে একটু রেস্ট নিয়েছি। থ্যাংক ইউ দেন, আল্লাহ হাফিজ।